রচনা ও নির্দেশনায় সৌমিত্র বসু। শুরু হচ্ছে নাটক নিশি যাপন। সবাই দয়া করে একটু মোবাইল ফোনগুলো বন্ধ রাখবেন। কোথায় জানো? আসুন আসুন, আপনি এখানে বসুন বসুন। একটু শুয়ে নিতে পারলে ভালো হতো অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। কোথায় যাবেন? আমি ঘরে যাই, আবার ফিরে আসবো। না 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 না, আপনি কোথাও যাবেন না। আচ্ছা, তখন আপনি নিয়ে এলেন না আমাকে ওর কাছ থেকে? কেন নিয়ে এলেন বলুন তো? আমি তো ওর কাছেই ভালো ছিলাম, তখনই আর খবর পেতাম। কেন নিয়ে এলেন? নার্সিং হোমে আপনার শরীর খারাপ লাগছিল যে, আপনি একবার সেন্সলেস হয়ে গিয়েছিলেন, আপনাকে ইনজেকশন দিতে হলো। তাছাড়া ওর খবর পাওয়ার জন্য আমাদের নার্সিং হোমে বসে থাকবার কি দরকার আছে? আমি তো বলে দিয়েছি যে ওরা ওখান থেকে ফোন করে দেবে, আমরা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। বাড়িতে যেরকম রেস্ট হয় সেটা। রেস্টের কথা বলছেন আপনি? আর ইউ ক্রেজি? না 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 না, আমি ঠিক তা বলতে চাইনি, কিন্তু একটু হাত পা ছড়িয়ে নিলেন একটু। আমি হাত পা ছড়াবো এই অবস্থায়? আমার 13 বছরের মেয়েটা। আপনি বুঝবেন না। দেখুন, একজন ডক্টর হিসেবে আমি আপনাকে অ্যাডভাইস করবো যে আপনি প্লিজ আপনার ইমোশনটা একটু সামলাবার চেষ্টা করুন, প্লিজ। কাল সকাল থেকে নানান রকম হেনস্থার মুখে পড়তে হবে। মানে? এই থানা পুলিশ, এটা তো অ্যাটেম্প টু সুইসাইড না? ঠিক ঠিক, সুইসাইড। আমার 13 বছরের মেয়েটা সুইসাইড। ডক্টর বর্ষা, আপনাকে একটা রিকোয়েস্ট করবো? না আপনি, আমি জানি আপনি খুব টায়ার্ড। না না ঠিক আছে, আপনি বলুন না। আপনি আমার সাথে একটু থাকবেন প্লিজ, মানে আমি একা থাকতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি থাকবো থাকবো থাকবো, আমি এখন আছি। বাড়িতে ঘুমের ওষুধ আছে? কি হবে? দিদি সব শেষ করে ফেলেছে। ঠিক আছে, আমি বাড়ি থেকে 2টো ট্রাঙ্কুলাইজার নেব। আপনি আমাকে ছেড়ে যাবেন, আমি থাকতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, শান্ত শান্ত, আপনি বসুন 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 বসুন। ডক্টর বসাক, আপনি তো ডক্টর শ্রীবাস্তবের সাথে কথা বললেন, কি বললেন? উনি ফিরে বেঁচে যাবে তো? না দেখুন, শ্রীবাস্তব তো আমাদের যে জুনিয়র ছিল মেডিকেল কলেজে, ও খুব ভালো ছাত্র ছিল, মানে ইনফ্যাক্ট এখনো ডাক্তার হিসেবে ওর খুব নাম। পেশেন্টরা ওকে প্রায় ভগবান বলে মনে করে। তার মানে উনি তিতিরকে বাঁচিয়ে দেবেন, তাই না? লেটস হোপ সো। লেটস হোপ সো? লেটস হোপ সো? এই, আপনি একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, ঠিক করে বলুন। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিনি, আমি বলছি যে ডাক্তারের হাতে তার সবটা থাকে না। না তার মানে? মানেটা কিছু নয়, আপনি ভগবানকে ডাকুন মিসেস সেনগুপ্ত। না, আমি মিস রয়, মিস রয়। আপনি আমাকে ভুল বলে রাখবেন। সরি, তাই হবে। আচ্ছা, তখন তো আপনি ডক্টর শ্রীবাস্তবের সাথে কথা বললেন, কি বললেন? মানে তিতিরের কন্ডিশন এখন আমি তো। দেখুন, আমি আপনাকে মিথ্যা স্তোক দেবো না, যে কোনো পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। তাহলে আমার কি হবে? আমার কি হবে? আমি তো এই সবকিছু তিতিরের জন্য করেছি। আমার এই ডিভোর্স তাও তো তিতিরের জন্য। যদি ওর কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো? প্লিজ 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 প্লিজ, শান্ত হন। লেটস হোপ, লেটস প্রে। প্রে? কার
কাছে। আপনি ভগবান মানেন না? জানি না, আমার বাড়িতেও তো ধর্মের ব্যাপার ছিল না জানেন। ঠাকুরটা গান্ধীবাদী মানুষ ছিলেন, চরকা কাটতে ওই পর্যন্ত। বাবা মাও কোনোদিন এই ব্যাপারে কথা বলেনি। আচ্ছা, আপনি ভগবান মানেন? জানি না, তবে মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল কেসে মনে হয় যে মাথার উপরে যদি কোনো একজন সর্বশক্তিমান মানুষ থাকতেন বা কেউ থাকতেন তাহলে খুব ভালো হতো। আমার ধারণা যে কোনো ডক্টরেরই এইরকম মনে হয়। ভগবান কিনা জানি না, তবে আমি কপাল খুব মানি ডক্টর বসাক। কপাল কপাল, তা না হলে ওই বাড়ির মেয়ে হয়ে আমি কিনা। না 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 না, কপাল নয় কপাল নয়, আসলে ভুল 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 ডিসিশন। নিজেকে চিনতে না পারা, নিজেকে বুঝতে না পারা। অন্ধের মতন প্রেমে পড়েছিলাম, বয়সে কত বড়। তো বাদে ভাই, মিস্টার সেনগুপ্তকে খবর দেওয়া হয়েছে? কেন? তাকে কেন? ও, তাকে খবর দেবেন না? তাই তো জিজ্ঞেস করছি, কেন দেব? সে তিতিরের কে? তিনি তিতিরের বাবা। বাবা? কিসের বাবা? হ্যাঁ, কিসের বাবা? বাবার কোন কর্তব্যটা পালন করেছে ওই লোকটা এত বছরে? এইটা আপনি একেবারে ইমোশনাল একটা কথা বলছেন। আমাদের ডিভোর্স হয়ে গেছে ডক্টর বসাক। কোর্ট রায় দিয়ে দিয়েছে তিতির এখন থেকে আমার কাছেই থাকবে, সিঙ্গল মাদার। হ্যাঁ, ওই লোকটার ছায়া আমি কিছুতেই তিতিরের ওপর পড়তে দেবো না, কিছুতেই না। এখন কোর্ট কি রায় দিয়েছে না দিয়েছে আমি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারি যে মিস্টার সেনগুপ্ত হচ্ছেন তিতিরের বায়োলজিক্যাল ফাদার এবং তাকে খবর না দেওয়াটা আপনি একেবারে ঠিক কাজ করছেন না। আমি ঠিক করছি বলে আমার মনে হচ্ছে। শুনুন, মিস্টার সেনগুপ্ত তো বটেই, অন্য সকলে আপনাকে দোষ দেবে, ব্লেম করবে। করুক, কে কি বললো তাতে আমার কিছু এসে যায় না। আপনি কেন বুঝতে পারছেন না? ব্যাপারটা আদালত পর্যন্ত করাতে পারে। আপনি কেন শুধু শুধু জেদ আচ্ছা ঠিক আছে, আপনি আপনার যদি ওর সঙ্গে কথা বলতে কোনো অসুবিধে হয় তাহলে আপনি আমাকে ফোনটা দিন, আমি ওর সঙ্গে কথা বলি। নাম্বারটা আমাকে মাফ করে দেবেন ডক্টর বসাক, আমার মাথার ঠিক নেই আমি কি করছি কি বলছি। আমি নাম্বারটা বের করে দিয়েছি, আপনি ওর সাথে কথা বলুন। আমি কথা বলতে পারবো না, আমার না, কেউ ধরছেন না, ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই। সন্ধ্যে থেকে মদ খেয়ে পড়ে থাকলে আর ফোনটা ধরবে কি করে? ছেড়েছি। না না, ছেড়ে দেওয়া যায় না, খবর তো দিতেই হবে। ঠিক আছে, আর একটু পরে চেষ্টা করি। আমার একটু জল খাওয়াতে পারেন? আনছি। কি হলো? কি হলো বলো দেবে, কি হলো? এই আপনি আসুন তো, আসুন তো, আসুন, ঘরে আসুন, ঘরে আসুন, ঘরে আসুন। এখানে বসুন, বসুন, এখানে বসুন, আমার সামনে বসুন, বসুন। জলটা খান, জলটা খান। বোতলটা হাতে নিয়ে মনে হলো ওই বোতল থেকেই জল নিয়ে লকটা খুলে দিন। হ্যালো মিস্টার সেনগুপ্ত, আমি ডক্টর বসাক কথা বলছিলাম। একটা খারাপ খবর দেওয়া আছে আপনাকে, মানে আপনার মেয়ে তিতির আজকে সন্ধ্যেবেলা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করবার চেষ্টা করেছিল। না না, আমি নার্সিং হোম থেকে বলছি না, আমি আসলে বুলুদেবীর যে ফ্ল্যাটে থাকেন তার উল্টো দিকের ফ্ল্যাটে থাকি আর কি।
এখন তো দেখা করতে দেবে না মিস্টার সেনগুপ্ত। না, খুব ভালো বলা যায় না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ ওই বাড়িতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি জিজ্ঞেস করছিল? আমি কোথায় আছি জানতে চাইছিল। তার মানে ও কি এই বাড়িতে আসছে নাকি? হ্যাঁ না, ও এই বাড়িতে আসবে না। আমি ওকে এই বাড়িতে ঢুকতে দেব না। উনি এই বাড়িতে আসবেন তার কারণ উনি তিতিরের বায়োলজিক্যাল ফাদার এবং ওকে ফেস করতে হবে আপনাকে। ফেস? কিসের ফেস? কিসের ফেস? এই এতগুলো বছর ধরে আমি ওই লোকটাকে ফেস করছি, তিতির করছে। আপনি কেন বুঝতে চাইছেন না ডক্টর মশাই, ওকে আমি ফেস করতে চাই না। বাট ইউ হ্যাভ টু। আমি যাচ্ছি। আসুন, এখন থেকে যা যা কিছু হবে সবকিছু তো আমাকে একাই ফেস করতে হবে। আই এম রেডি ফর দ্যাট। কি হলো জান? এখন 1:45 বাজে, আমি বাড়ি গিয়ে একবার নার্সিংহোমে ফোন করছি। ওরা কি বললো না বললো সেটা এসে আপনাদের জানিয়ে দিয়ে যাবে। আমাকে জানাবেন, শুধু আমাকে। আমার নাম্বারটা তো আপনার কাছে আছে। আর কাউকে খবর দিতে হবে? আত্মীয় স্বজন কেউ নেই আপনাদের? বহরমপুরে এক মাসি মেশো আছে, কিন্তু ওদের অনেক বয়স হয়েছে, শুধু শুধু চিন্তা করবে। আর বাকি সব আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি, আপনি আপনি প্লিজ একটু শান্ত থাকার চেষ্টা করুন প্লিজ। পারছি না তো, এত রেস্টলেস লাগছে, পারছি না পারছি না। না, শান্ত শান্ত শান্ত। হ্যাঁ, শুয়ে পড়েছিলে? আহা, আমি তোমাকে বলি না রাত হলে তুমি শুয়ে পড়বে, তোমার শরীর খারাপ। না 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 না, খেয়ে নিয়ে শুয়ে পড়ো। শোনো, আমার যেতে দেরি হবে। আমি না নার্সিংহোমে নয়, আমি এখন ওই উল্টো দিকে বুলুদেবীর বাড়িতে আছি। হ্যাঁ, উনি একটু না, খুব ভালো বলা যাচ্ছে না তো। শোনো শোনো শোনো, ওসব পরে হবে। তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আর টেবিলে আমার খাবার ঢাকা দিয়ে রেখে দিও। আমি দরজা খুলে রেখো, নিচের দরজা তো বন্ধ হয়ে গেছে। আমি গিয়ে হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়ে আমি শুয়ে পড়বো। শুয়ে পড়ো, রাত করো না প্লিজ। গুড নাইট। আপনার স্ত্রী, আপনাকে আর একটা রিকোয়েস্ট করব না? আমি জানি তখন থেকে আমি খুব অন্যায় আবদার করছি, কিন্তু আমি এ বাড়িতে একা থাকতে পারবো না। মানে আমি বলতে চাইছি, আপনি না হোক আপনার স্ত্রী যদি আমার সাথে। না, সেটা সম্ভব না। আমার স্ত্রী হাঁটাচলা করতে পারেন না, হুইল চেয়ার লাগে। ও কি হয়েছিল না? অ্যাক্সিডেন্ট। আপনি ভেতরের ঘরে গিয়ে রেস্ট নিন। মিস্টার সেনগুপ্ত এলে আমি আপনাকে ডেকে দেবো। সেটা হয় না, আপনি বসুন, আমি কফি করে আছি আপনার। না, আমি কফি পছন্দ করি না। আপনি হ্যাঁ বসুন বসুন বসুন, একটু কথা বলি, বসুন। মিস্টার সেনগুপ্ত কোথায় থাকেন? কাছেই থাকে। গাড়ি আছে? আপনি কি হিসেব করছেন কত তাড়াতাড়ি অয়ন এই বাড়িতে চলে আসবে আর আপনি মুক্ত হয়ে যাবেন? না না, খুব অসুবিধা হলে আপনি যেতে পারেন, আমি থাকবো এখানে, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনার বাড়ি তো বহরমপুরে না? হ্যাঁ। আমি ওই একবারই বহরমপুরে গিয়েছিলাম, সে আমার ছাত্র বয়সে। তখন আমি একটা নাটকের দলের সঙ্গে ছিলাম। তো সেখানে ওই একটা অভিনয় করবার জন্যে ওই রবীন্দ্র ভবনে গিয়েছিলাম আর কি।
সুন্দর শহর, চমৎকার লেগেছিল আমার, খুব সুন্দর। আপনার ছোটবেলাটা ওইখানেই কেটেছে। আপনি হঠাৎ এইসব প্রশ্ন কেন করছেন আমাকে? তিতিরের প্রসঙ্গটা আমাকে ভুলিয়ে রাখতে চাইছেন তাই তো? যেরকম করে বাচ্চা মেয়েদের ভোলায় সেভাবে ভোলাচ্ছে। হ্যাঁ, সেই চেষ্টাই করছিলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। এসে গেছে। খুলে দিন। শান্ত থাকবেন, শান্ত। তিতির এখন কেমন আছে? কোনো খবর নেই, এসো। নমস্কার, আমি ডক্টর বসাক। আমি আপনার মেয়েকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। আপনি জল খাবেন? ডাক্তার কি বলছে সেটা বলুন। চেষ্টা করছে, কিন্তু খুব ভালো বলা যায় না। আপনি কি করে খবরটা পেলেন? না, আসলে আমি ওর উল্টো দিকে ফ্ল্যাটেই থাকি। তো উনি রাত্রিবেলা বোধহয় মেয়েকে গুড নাইট করবার জন্য ঘরে ঢুকেছিলেন। ঢুকে দেখলেন যে কিরম করে একটা শুয়ে রয়েছে, অনেকগুলো ঘুমের ওষুধের খালি ফয়েল পড়ে আছে। তো উনি তাড়াতাড়ি গিয়ে আমার দরজায় বেল দিলেন, তারপর আমরা দুজনে মিলে ওকে। সো কাইন্ড অফ ডক্টর। ঠিক এরকম করে বলবেন না। মানুষের বিপদে মানুষ যদি এরকম করে না দাঁড়ায়। এনিওয়ে, উনি আসলে এই বাড়িতে একটু ইনসিকিউর ফিল করছিলেন। আমি সেই জন্য ছিলাম। আপনি এসে গেছেন, এইবার আমি তাহলে যাই। গুড নাইট। গুড নাইট। সরি, গুড নাইট কথাটা বলা আমার একেবারেই উচিত হয়নি। আজকের রাত্রিটা তো আপনাদের তিতিরের কথাটা কিন্তু আমরা কেউ ভাবছি না। মানে টেনশন কোন জায়গায় পৌঁছলে একটা 13 বছরের বাচ্চা সুইসাইড করতে যায় বলতে পারেন? কতটা অসহ্য, কতটা অধৈর্য হয়ে পড়লে তবে এটা হতে পারে। ওর কথা আমি ভাবছি না, সেটা তোমাকে কে বললো? কি ভাবছো তুমি? কি ভাবছো? কতটা ভাবতে পারো আর কতটা ভাববার মতো ক্ষমতা আছে তোমার? আমি চাই না এখানে আজ কোনো সিনক্রেট। আমি এখানে এত রাত্রে সিন ক্রিয়েট করতে আসিনি। আমার 13 বছরের বাচ্চাটা সুইসাইড করতে গেল। শাট আপ! একদম শাট আপ করে থাকবে। আজকে আমার মেয়েটা নিজে থেকে মরতে গেছিল। হ্যাঁ, আজকে এমন কোনো কথা আমি সহ্য করবো না। সেটাই তো আমি জানতে চাইছি। একটা 13 বছরের বাচ্চা সুইসাইড করতে গেল। নাম্বার 2, দেখে দেখে সে আজকের দিনটাকে বেঁচে নিল না, তার মা বাবা ডিভোর্সের দিনটাকে। মিস্টার সেনগুপ্ত, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমরা রিকোয়েস্ট রাখতে পারছি না ডক্টর। খবরটা শোনার পর থেকে ওই একটা কথাই বিষ পোকার মতো আমার মাথায় কুড়ে কুড়ে খাচ্ছে। অয়ন সেনগুপ্ত বললাম না, তোমাদের ডিভোর্স হয়ে গেল, তোমাদের মধ্যে আর কোনো লিগাল সম্পর্ক রইল না। মেয়ে কিন্তু মায়ের কাছে থাকবে। বাবা যতই ক্লেম করুক, মেয়ে মায়ের কাছে থাকবে। হাউ ফানি ডাক্তার। কারণ মেয়ের তাই চেয়েছিল। ও কোর্টে বলেছিল ওর মায়ের কাছে থাকতে চায়, বাবার কাছে নয়। তো তাতে কি হয়েছে? ওইটুকু একটা দুধের বাচ্চা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ওর আছে। ও কতটা ভাবতে পেরেছে, তুমি কতটা ওকে ভাবতে দিয়েছো? আচ্ছা, প্লিজ প্লিজ প্লিজ, মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে নার্সিংহোমে। আপনারা অতীতের কথা নিয়ে কাটাছেড়া করবেন না। আপনারা বর্তমানের কথা বলুন, ভবিষ্যতের কথা বলুন। মানে আমি শ্রীবাস্তবকে বলেছিলাম যে একটু ভালোর দিকে গেলেই যেন আমাকে ফোন করে জানিয়ে দেয়। এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। তার মানে এটা আপনারা নিজেরা বুঝে নিন। তোকে ইচ্ছে করছে দু হাত দিয়ে চিড়ে ফেলে দিই মাগি। বিহেভিয়ার স্যার। কিসের বিহেভিয়ার স্যার ডক্টর? আমার ওইটুকু একটা বাচ্চাকে খুন করলো, খুনি। লজিকটা কি? হ্যাঁ, এখন এই কথাগুলো বলার লজিকটা কি? লজিকটা তুমি বুঝতে পারছো না, তাই না? তুমি কচি খুকি। ডক্টর হরপ করে বলতে পারি, মেয়ে যদি আমার কাছে থাকতো এই কাজটা কখনো করতো না। তাই বাবা রোজ মাঝরাত্রে মদ খেয়ে বাড়িতে ঢুকছে। ওর মনের মধ্যে কোনো রিপার্কেশন ভাই, বাবা কি আজকে নতুন মদ খেয়ে বাড়িতে ঢুকছে নাকি রে? এর আগেও তো আমি কতবার মদ খেয়ে ঢুকেছি, কই তখন তুমি এই কাজটা করেনি। হঠাৎ আজকে দেখে দেখে সেই কাজটা করলো, তার বাবা বাড়ি করছে দিনটা। ওর মনের মধ্যে রিপার্কেশন গুলো তৈরি হচ্ছিল। ও মিথ্যে কথা বলছে ডক্টর। দিদি যখন জানতে পারলো যে কোর্ট রায় দিয়ে দিয়েছে ও আর ওর বাবার কাছে থাকতে পারবে না,
ওকে ওই মায়ের কাছে, ডাইনি মায়ের কাছে থাকতে হবে। আর ও কখনো সকনো মাসে একাবার ওর বাবার কাছে আসবে ডক্টরের ভিক্ষা নেওয়ার মতো করে। Shut up! You just shut up! তিতিরের মৃত্যুর দায় কিছুতেই তুমি আমার কি বললে তুমি? এই, কি বললে? মা হয়ে তুমি মেয়ের মৃত্যু কামনা করছো? ইউ বিচ! আস্তে চুপ করুন আপনারা। কি করছেন কি? তুই শিক্ষিত অ্যাডাল্ট লোক বারবার এইরকম করে ঝগড়া করছেন, চিৎকার করে। আপনাদের মেয়ে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে নার্সিং হোমে শুয়ে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন, প্রে করুন। কি হাত জোর করে বলবো? অন্য কথা বলুন, অন্য কথা বলুন মিস্টার সেনগুপ্ত, অন্য কথা বলুন। তিতিরের কথা নয়, অন্য কথা। সেটা সম্ভব নয় ডক্টর মশাই। আপনি ঠিক বলেছেন ডক্টর, কিন্তু কি করবো বলুন তো? মেয়েটা কি পাগলের মতো আমাকে বার করছে। ভগবান যদি এটা হতে পারতো যে আমি মরে গেলে আমার বাচ্চারা ঠিক হচ্ছে, তবে তাই করতাম। কথা বলুন মিস্টার সেনগুপ্ত, অন্য কথা বলুন। তিতিরের কথা নয়, অন্য কথা। আপনাকে একটা কথা বলতে চাইলাম। আপনি যেভাবে গুরুরা আমার পাশে, মানে আমাদের দুজনের পাশে দাঁড়িয়েছেন, আজকাল কেউ এভাবে কার জন্য করে না। আপনাদের জন্য নয়, আমার জন্য। ইনফ্যাক্ট আমাদের দুজনের জন্য। আপনাদের দুজনের জন্য মানে? আপনারা নিশ্চয়ই জানেন না, তিতি নিশ্চয়ই আপনাদের বলেনি, ওর সঙ্গে আমাদের দুজনের একটা খুব ইমোশনাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মানে স্কুল ছুটির পর তিতির আমাদের ফ্ল্যাটে চলে আসতো, সেখানে আমার স্ত্রী ওকে জল খাবার করে দিতেন, ও খেত। কিন্তু আমি তো ওর জন্য জল খাবার করে দিয়ে যেতাম, সেগুলো কমোডে ফেলে ফ্ল্যাশ টেনে দিত। কেন জানতে চাইবেন? সহ্য করতে পারবেন? তিতির আপনাকে ভয় পেত, অসম্ভব ভয়, ত্রাস যাকে বলে। আর অক্ষমের ভয় থেকে আর যে সমস্ত হয়, রাগ, ঘৃণা। আমার মেয়েটা আমাকে ঘেন্না করতো। আনফর্চুনেটলি ইয়েস। তারপর আমার স্ত্রীর হাতে জল খাবার খেয়ে ও খেলতে যেত কোথায় খেতে যেত? সামনের পার্কে। আমার স্ত্রী বারান্দায় বসে বসে দেখতেন, নার্সিং হোম থেকে তাড়াতাড়ি চলে এলে আমিও দেখতাম, হাত নাড়তাম। কিন্তু কাদের সাথে খেলতো? মানে আমি তো কিছুই। এই বয়সের একটা বাচ্চা, তার কি আর খেলুড়ে বন্ধুর অভাব হয়? এই ফ্ল্যাটের অন্যান্য বাচ্চারা আছে, বাইরে থেকেও কেউ কেউ আসে। বাহ, বাহ, মেয়েটা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে খেলছে, কাদের সঙ্গে মিশছে, কোনো খবরই রাখতে না। খবরটা রাখতে গেলে তো আমাকে আমার চাকরিটা ছাড়তে হয়, তাই না? আপনারা চুপ করুন। এখন কথা বলবো আমি কথা বলবো সেই মেয়েটির সম্পর্কে যাকে আপনারা জন্ম দিয়েছেন, কিন্তু তাকে আপনারা কিচ্ছু চেনেন না। চিনি না। না চেনেন না, প্রমাণ হয়ে গেছে। আপনি কি বলবেন বলছেন সেটা বলুন। আমার স্ত্রী আমাকে বহুবার বলেছেন, আমি নিজেও লক্ষ্য করেছি, যে বিকেল যত গড়িয়ে আসতো তত যেন তিতির কিরকম ভয় সিটিয়ে যেত। তারপর কোনো মতে খেলা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে যেত। আপনি অফিস থেকে ফিরতেন 6টা, 6:30 নাগাদ, তখন এসে দেখতেন তিতির মন দিয়ে লেখাপড়া করছে। এই কথাগুলো আগে কেন বলেনি আমাকে? আপনার মনে হয়নি ওর সম্পর্কে বিন্দু মাত্র কোনো দায়িত্ববোধ আছে আপনার? দায়িত্ববোধ আছে বলেই বলি। আমার মনে হয়েছিল যে সারাদিনের মধ্যে এই একটা ছোট সময় তিতির একটু ছুটি পায়, সেই ছুটিটা নষ্ট করতে চাইনি। আপনি তো বলবেন আমি অন্যায় করেছি, বেশ করেছি, অন্যায় করেছি, বেশ করেছি।
হ্যাঁ মিস্টার সেনগুপ্ত, মদের গন্ধে তিতিরে নশিয়া হয় আপনি জানতেন? তিতির আপনাকে এই কথা বলেছে? এ বলেছে সেটা বড় কথা নয়, আপনি জানতেন? তার আগে আপনি আমার কথা জবাব দিন, তিতির আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ। শিট শিট, হ্যাঁ, লাভলি শিট। আরে 13 বছরের বাচ্চা মেয়ে, সে তার গোপন দুঃখের কথা, অভিমানের কথা তার মাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, পাড়া দুটো জেঠু আর জেঠিমাকে বলছে। এই পুরো ব্যাপারটা ভালো করে না বুঝে শিট। আপনি তো খুব ভালো করে জানতেন মদের গন্ধে তিতিরে নশিয়া হয়। একবার মদ খেয়ে ওকে জড়িয়ে ধরেছিলেন, ও বমি করে ফেলেছিল। তবু সে খাই রোজ মদ, রোজ মদ, বাজে কথা বলবেন না, আমি রোজ মদ খেতাম না। আমি এইটা করেছেন আপনারা। এইটা করেছেন, দিনের পর দিন এইটা করেছেন। অফিস থেকে ফিরে এসেছেন দুজনে, ফিরে এসে নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ি করেছেন, ঝগড়াঝগড়ি করেছেন। একটা বাচ্চা মেয়ে, তাকে একটা সুন্দর ঘর করে দিয়েছেন আপনারা, দেওয়ালে ছবি, বারবি ডল, সেই সমস্ত ঘরে ছিটকিনি আটকে সেই মেয়েটা ঠক 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 করে কেঁপেছে। আমি হচ্ছিলাম না ডক্টর, আমি হয়ে গেছি এই জন্য, এর জন্য। একদম নিজের দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করবে না তুমি। আমি যার দোষ তার ঘাড়ে চাপাচ্ছি। তুমি মা, ওইটুকু একটা বাচ্চাকে তুমি চাবুকের তলা রেখে দিয়েছিলে। শোনো, মেয়েকে মানুষ করতে গেলে তো শাসন করতে হয়। ও অবশ্য তোমার মতন মাতাল সেটা বুঝবে না। মাতাল 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 মাতাল, সালে আমি যদি মাতাল হই, তুই তাহলে কি রে? তুই কি? তুই সব জানোয়ার, জানোয়ারের বাচ্চা। আমি যদি জানোয়ার হই, এইটা করেছেন আপনারা দিনের পর দিন, এইটা করেছেন, এইটা। আর তারপরেই ওই বাচ্চা মেয়েটা, যার সারা রাত্রি ধরে একবার বাবাকে আর একবার মাকে পাশবালিশ করে ঘুমিয়ে থাকার কথা, সে একটা ট্রমার মধ্যে চলে গেছে। ট্রমার মধ্যে আপনাদের লজ্জা করে না? আপনারা যদি পিছনে একটু প্লিজ ফোনে কথা বলা বা এমনি কথা বলাটা বন্ধ করেন, খুব আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, দর্শকদেরও অসুবিধা হচ্ছে, প্লিজ। বুলুদেবী, আপনাকে আমার একটা কথা জিজ্ঞেস করবেন আছে। হ্যাঁ বলুন। আপনি ডিভোর্সের পর বহরমপুরে চলে যাবেন বলে ঠিক করেছিলেন, হ্যাঁ মেয়েকে বলেছিলেন সে কথা? হ্যাঁ বলেছিলাম। সিদ্ধান্ত হিসেবে বলেছিলেন, পরামর্শ চাননি। একটা ওইটুকু মেয়ে, কিন্তু তার তো এখানে কতগুলো শেকড় বাকড় তৈরি হয়েছে। তার স্কুলের বন্ধুরা আছে, তার পাড়ার বন্ধুরা আছে, জেঠু জেঠিমা আছে। তিতির আমার স্ত্রীকে বলেছিল যে মণি, ও মণি বলে ডাকতো, মণি, মা আমাকে এখান থেকে জোর করে বহরমপুরে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি যাবো না। দেখবে আমি মরে যাব, তখন মা বুঝতে পারবে। এই কথাগুলো আগে কেন বলেননি? কেন বলেননি আগে? কেন বলেননি? আসলে ইগনোর করেছিলাম, বাচ্চা মেয়ের কথা বলে ইগনোর করেছিলাম, আর তার ফলে এখন সোয়া 3টে বাজে। ডক্টর বসাক, একবার নার্সিং হোমে কল করবে প্লিজ। তোমার সঙ্গে কতগুলো কথা আছে, কনফেশনও বলতে পারো। বলো, আমার খুব কষ্ট হচ্ছে, বলো, আমার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। আর আমি জানি এই কষ্টটা নিয়ে সারা জীবন এইভাবে আমাকে বেঁচে থাকতে হবে। নাটক করো না। এটা কোনো নাটক নয় বলু, সেটা তুমি খুব ভালো মতন জানো। এটা সত্যি, আর এটা সেই সত্যি যেটা সারা জীবনে এক আধবার বাইরে বেরিয়ে আসে। আমি তো এরকম ছিলাম না বলু। একটা মিথ্যে জেদ থেকে কি? মিথ্যে জেদ? কিসের মিথ্যে জেদ? মিথ্যে জেদ নয়, ক্লায়েন্ট মিটের পার্টিতে আমাকে কখনো কখনো ড্রিঙ্ক করতে হতো, আর আমি সেটা খুব বাধ্য হয়ে করতাম, তুমি জানতে। তার সত্ত্বেও তুমি আমার ওইটুকু একটা মেয়ের সামনে, অফিসের কলিগদের সামনে তুমি আমাকে দিনের পর দিন অপমান করে গেছো। করেছি, তার কারণ তুমি জানো মদ খাওয়াকে ঠিক কতটা ঘৃণা করি আমি। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না বলু,
আমি জানি তোমার বাবা, তোমার ঠাকুরদা, তোমার ফুল ফ্যামিলি মদ খাওয়াকে কতটা ঘৃণা করে। কিন্তু কি করবো বলো তো, তুমি তুমি স্যার রাস্তাঘাট, আত্মীয় স্বজন, অফিস কাছারি কিচ্ছু দেখতে না। তুমি যারা অফিস কলিগ আমাকে কি বলতো? ভেড়ুয়া, 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 সালা আমি ভেড়ুয়া। কথাটা শুনে গেলাম, মাথায় রক্ত উঠে যেত, খাবো মত। কিন্তু এখন এখন বুঝতে পারছি বলে আমি খুব অন্যায় করেছি। আর একবার ট্রাই করা যেতে পারে। তোমাকে না, ডক্টর বসাক, আর একবার নার্সিং হোমে ট্রাই করা যেতে পারে। হ্যালো শ্রীবাস্তব, আমি হ্যাঁ কি বললো না? নার্সিং হোম থেকে আপনাকে কি বললো? She is no more, মিনিট 10 আগে। এ ভগবান, কি করবো এখন? কিছু কিছু এত বড় জীবন কি পাবে শাস্তি দিবি মাথায়? কি করবো? কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। গুরুদেবী, আপনাকে একবার নার্সিং হোমে যেতে হবে। পারবো না, পারবো না, আমি মরা মুখ দেখতে আমি পারবো না। কিন্তু যেতে আপনাকে হবে। তো কাল সকালবেলা আরো নানান রকম সব ব্যাপার রয়েছে, থানা, পুলিশ, পুলিশ? মর্গ। আমি তো আছি ডক্টর বসা। ডক্টর বসা, আমি গেলে চলবে না? আপনি যেতেই পারেন, কিন্তু ওকে তো যেতেই হবে। চলো আমি যাবো, আমি যাবো, আমার যেতেই হবে, আমি যাবো। তুমি যাবে না? Don't be so cruel, গুরু। তুমি কেন এখন এরকম করছো? আমি তো তিতিরের বাবা, আমাকে নিয়ে চলো না। ডক্টর বসা, আপনি যাবেন না? আর খানিক্ষণ পরে গেলেও চলবে। আপনাদের যে কথাটা এবার বলবো, তিতির ইজ আউট অফ ডেঞ্জার অনেকক্ষণ আগে। কি বলছেন ডক্টর? আসলে ঘুমের ওষুধটা খাওয়ার পরপরই ও ধরা পড়ে যায়, তারপরে নার্সিং হোমে নিয়ে যাওয়ার। শ্রীবাস্তবের কাছে এগুলো তো জল ভাত। আপনি, আপনার খুব জন্য আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে, অনুশোচনা হচ্ছে না? একটা 13 বছরের বাচ্চা মেয়ে, সে একজন মা চেয়েছিল, বন্ধুর মতন একজন মা। তার এই বয়স, সেই বয়সে তার শরীরে, তার মনে নানান রকম সব পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলো শেয়ার করবার জন্য, পরামর্শ চাইবার জন্য সে একজন বন্ধুর মতো মা চেয়েছিল। আপনি তা হননি, আপনি তার প্রভু হয়েছেন, তাকে চাবুকের তলায় রাখতে চেয়েছেন। সেনগুপ্ত, মদের গন্ধে তিতিরের নশিয়া হয়, তা সত্ত্বেও আপনি তাকে মদ খেয়ে জড়িয়ে ধরেছিলেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসলে আপনি মনে করেছেন যে তিতির তো আমার মেয়ে, সে তো আমার সম্পত্তি, আমি তাকে নিয়ে যা খুশি তাই করতে পারি, যা খুশি ইচ্ছে মতো যা কিছু করবো। আপনারা দুজনে গভীর অপরাধ করেছেন।
হত্যা করতে চেয়েছিল, এটাই ঘটনা। যদি বেঁচে গেছে, এটা অ্যাক্সিডেন্ট। আর এই ঘটনার জন্য দায়ী আপনারা, আপনাদের মতো বাবা মায়েরা। কি বলবো, আমার বয়স হয়ে গেছে, আমার স্ত্রী পঙ্গু। যদি উপায় থাকতো তাহলে তিতিরকে